উদারতা, মানবিকতা কিংবা ধর্মনিরপেক্ষতার কথা অনেক শুনেছেন, কিন্তু এই সব সুন্দর শব্দের আড়ালে বিশ্বজুড়ে ঠিক কেমন একটা বিপদ ঘনীভূত হচ্ছে সেটা কি খেয়াল করেছেন? পৃথিবীর ভৌগোলিক সীমানা যতই আলাদা হোক না কেন, ইউরোপের সমৃদ্ধ দেশগুলো থেকে শুরু করে আমাদের আশেপাশের অঞ্চল একটি নির্দিষ্ট কট্টরপন্থী মানসিকতার হিংস্রতা এবং আগ্রাসনের প্যাটার্ন কিন্তু হুবহু সর্বত্র মিলে যাচ্ছে। মানবিকতার সুযোগ নিয়ে আশ্রয়ের কথা বলে ছড়িয়ে পড়া, আর তারপর সেই জায়গায় আইন শৃঙ্খলা এবং স্থানীয় মানুষদের অস্তিত্বকেই সরাসরি চ্যালেঞ্জ করা, এই প্রবণতা আজ একটা আন্তর্জাতিক সংকটে পরিণত হয়েছে। কেন বিশ্ব জুড়ে ইসলামিক মৌলবাদীর উগ্র ভাবধারা ছড়িয়ে পড়ছে? কেন নিজেদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক সমাজকে আর চরম খেসারত দিতে হচ্ছে? আর এই পুরো সমীকরণের পিছনে লুকিয়ে থাকা আসল সত্যিটা কি, আজ আলোচনা করব সেটাই। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। সময়ের হিসেবে ব্যবধানটা ঠিক 10 বছর 12 দিনের, আর ভৌগোলিক দূরত্ব প্রায় 1344 কিলোমিটার। কিন্তু এই দুটি ভিন্ন সময় আর ভিন্ন শহরকে এক সুতোয় বেঁধে দিল এক ইসলামিক মানসিকতা এবং একই ধ্বংসাত্মক প্যাটার্ন। ফিরে যান 2016 সালের 14 জুলাইয়ে। ফ্রান্সের নিস শহরে বাস্তিল দিবসের আনন্দ মিছিলে হুট করেই ধেয়ে এসেছিল একটি ঘাতক ট্রাক। মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল কতগুলো নিরীহ জীবন। আর আজ 10 বছর পর জার্মানির বার্লিনে প্রাইড ফেস্টিভ্যালের শান্ত শোভাযাত্রাতেও ঠিক একইভাবে একটা ট্রাক ঢুকে পড়ল। একই কৌশল, একই নৃশংসতা। বার্লিন পুলিশ নিশ্চিত করেছে এই ঘটনার পেছনে নাম জড়িয়েছে কিছু কট্টরপন্থী ইসলামিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকা এক ব্যক্তির। এখন প্রশ্ন হচ্ছে, এই 10 বছর 12 দিন আর 1344 কিলোমিটারের ব্যবধানে ঠিক কী পরিবর্তন এসেছে? উত্তর হলো কিছুই না, বরং এই 10 বছরের মধ্যে প্যাটার্নটা আরও স্পষ্ট হয়ে গিয়েছে। আজকে যারা ইউরোপকে চিনত উদারতা, ধর্মনিরপেক্ষতার, মানবিক আশ্রয়ের দেশ হিসেবে, তারা একটু ভালো করে ভেবে দেখুন। প্রথমে এই সমস্ত উগ্রবাদী জিহাদিরা উদারতার সুযোগ নিয়ে ঢুকে পড়ল, আর তারপর তারাই সেই দেশের আইন, তাদের সংস্কৃতি, উৎসব এবং নাগরিকদের জীবনকে চরম হুমকির মুখে ঠেলে দিচ্ছে। এই ভয়াল প্যাটার্ন শুধু ইউরোপ বা পশ্চিমেই কিন্তু সীমাবদ্ধ নেই। একটু চোখ ঘুরিয়ে দেখা যাক আমাদের দক্ষিণ এশিয়ায়। বাংলাদেশের রাজধানী ঢাকার অত্যন্ত ব্যস্ত এলাকা মতিঝিল মেট্রো রেল স্টেশনের ঠিক নিচের রাস্তা, সেখান থেকেই উদ্ধার হলো এক অতীব শক্তিশালী আইইডি বা পাইপ বোমা। ছাতার ভেতরে লোকানো এই বোমার আসল টার্গেট কী ছিল জানেন? হিন্দু সম্প্রদায়ের উল্টো রথযাত্রা। উদ্দেশ্য একটাই, আইইডি বিস্ফোরণ ঘটিয়ে রথযাত্রাকে রক্তাক্ত আর লণ্ডভণ্ড করে দেওয়া। সৌভাগ্যবশত বাংলাদেশ পুলিশ আগেই সেই বোমাটি শনাক্ত করতে সক্ষম হয়, ফলে এক বিরাট গণহত্যা এড়ানো গেছে। কিন্তু তাও বোমাটি নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে এক সাধারণ পথচারী আহত হয়ে ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন। এবার মেলাতে পারছেন ঘটনাগুলো? দুটো ঘটনাই কিন্তু প্রায় সমসাময়িক। একদিকে বার্লিনের মতো উন্নত ইউরোপীয় শহরে প্রাইড ফেস্টিভ্যালে ট্রাক চালিয়ে মানুষ মারা হচ্ছে, যেখানে হামলাকারীর পিছনে রয়েছে ইসলামিক কট্টরপন্থী সংগঠন। অন্যদিকে ঠিক একই সময় ঢাকায় সংখ্যালঘু হিন্দুদের ধর্মীয় উৎসব রথযাত্রাকে রক্তাক্ত করতে বোমার ছক কষা হচ্ছে। স্থান পাল্টে যাচ্ছে, মহাদেশ পাল্টে যাচ্ছে, অপরাধের ধরন বদলে যাচ্ছে, কিন্তু আক্রান্তদের পরিচয় আর আক্রমণকারীদের উগ্র মানসিকতা এবং প্যাটার্ন একই থাকছে। ধর্মটাও একই থাকছে। এরা না মানে ইউরোপের আইনি শাসন, না মানে এশিয়ার অসাম্প্রদায়িকতা। এদের মূল লক্ষ্যই হলো অস্থিতিশীলতা তৈরি করে এবং ভিন্ন মত ধর্মের মানুষকে নিশ্চিহ্ন করে দেওয়া। এবার আসুন আমাদের দেশ মানে ভারতের প্রসঙ্গে, যেখানে হিন্দুরা সংখ্যাগুরু। আপনি হয়তো ভাববেন সংখ্যাগুরুর দেশে হিন্দুরা অন্তত সুরক্ষিত। একদমই নয়। ভারতে হিন্দু সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও পবিত্র অমরনাথ যাত্রার মতো ধর্মীয় অনুষ্ঠানে হাজার হাজার ভক্তের নিরাপত্তার জন্য বুলেট প্রুফ জ্যাকেট পরা সেনা জওয়ানদের প্রহরায় পাঠাতে হয়। কারণ এই অমরনাথ যাত্রার ওপর বারবার ঘটে গেছে বর্বরচিত জঙ্গি হামলা। 1993, 2000, 2001 কিংবা 2017 সালের তীর্থযাত্রীদের উপর হামলা। ইতিহাস সাক্ষী দেয় কিভাবে পুণ্যার্থীদের ওপরে নির্বিচারে গুলি চালিয়েছিল এই সংগঠনের লোকজন। তাহলে সমীকরণটা কী দাঁড়ালো? খ্রিস্টান প্রধান ইউরোপ হোক, মুসলিম প্রধান বাংলাদেশ কিংবা হিন্দু প্রধান ভারত, যেখানেই হোক না কেন কট্টরপন্থীদের আক্রমণ আর তাণ্ডবের শিকার সবাই।
এরা যদি কোথাও সংখ্যালঘু হিসেবে থাকে সেখানে তখন মৌলবাদী বোমাবাজি আর অরাজকতা চালায়, আর এরা যেখানে ক্ষমতা পায় সেখানে অন্যদের অস্তিত্বকেই বিপন্ন করে তোলে। সংখ্যাগুরুর দোহাই বা বৈচিত্র্যের বুলি দিয়ে কি আজ আর এই আন্তর্জাতিক উগ্রপন্থার আসল রূপকে গোপন রাখা সম্ভব? যারা বলেন টেরোরিজমের কোনো ধর্ম হয় না, জাত হয় না, তারা অন্তত প্যাটার্নটা স্বীকার করবেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় প্রতি মুহূর্তে যারা আক্রান্ত তারা অন্য ধর্মের, আর যারা আক্রমণকারী তারা একটাই নির্দিষ্ট ধর্মের। সম্প্রতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে মরক্কোর 2-0 গোলে হারার পরপরই সেন্ট্রাল লন্ডনের ব্যস্ততম এলাকা অ্যাজবার রোডে যে তাণ্ডব চালানো হলো তা যুক্তরাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থাকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মরক্কোর উগ্র সমর্থকরা কিভাবে স্রেফ ফুটবল ম্যাচের হারার অজুহাতে ইউরোপের রাস্তায় দাঙ্গা ছড়াতে পারে তা ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলোর ফুটেজে স্পষ্ট দেখা গেছে। আপনারাও একবার দেখুন। আপনাদের বলে দিই, এই মরক্কো কিন্তু মুসলিম প্রধান দেশ। সেদিন শত শত মানুষ রাস্তায় নেমে যান চলাচল স্তব্ধ করে দেয়, গাড়ির ওপর উঠে তাণ্ডব চালায়, জ্বলন্ত ফ্লেয়ার আর আতশবাজি ছোড়ে। পরিস্থিতি সামলাতে যখন রায়াট পুলিশ বা দাঙ্গা নিয়ন্ত্রণকারী বাহিনী ঢাল লাঠি নিয়ে নামতে বাধ্য হয় তখন পুলিশের ওপরেও হামলা চালানো হয়। এমনকি দাঙ্গা সামলাতে গিয়ে মারাত্মক আহত হয়ে পুলিশ সদস্যদের হাসপাতালেও ভর্তি হতে হয়। যে দেশ এদের আশ্রয় দিল, আইনের শাসন আর নাগরিক সুবিধে দিল, সেই দেশের রাজপথেই সামান্য খেলার ফল নিজেদের পক্ষে না গেলে এইভাবে আগুন জ্বালানো আর হামলা চালানো, এটাই এদের সংস্কৃতি। যে দেশগুলো আশ্রয়ের হাত বাড়িয়ে দিয়েছিল, যে সমাজ তাদের নাগরিক অধিকার দিয়েছিল, সেই সমাজেরই জাতীয় উৎসব, প্রাইড র্যালি, খেলার মাঠ কিংবা স্বাধীনতার সমাবেশগুলোতে আজ পুলিশ আর সেনাবাহিনীর বুলেট প্রুফ প্রহরা ছাড়া চলা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আইন অমান্য করা, স্থানীয় সংস্কৃতি এবং মূল্যবোধের প্রতি তোয়াক্কা না করা এবং প্রকাশ্য রাস্তায় অরাজকতা সৃষ্টি করা ইউরোপ জুড়ে আজ এক নিত্যদিনের সামাজিক সংকটে পরিণত হয়েছে। বলতে গেলে পুরো ইউরোপটাই জম্বিদের হাতে চলে গিয়েছে। আজ বিশ্বজুড়ে এই চিত্রটা আরও বেশি পরিষ্কার এবং স্পষ্ট হয়ে দাঁড়াচ্ছে। কোনো ছদ্মবেশ বা অস্পষ্টতার সুযোগ আর নেই। আমি বারবার বলছি, যারা বলেন টেরোরিজমের জাত হয় না, ধর্ম হয় না, তারা হয় চোখে ঠুলি পড়ে আছেন, নাহলে তারাও ধর্মান্ধ। প্রথমত কয়েকটা উদাহরণ দিই কীভাবে প্যাটার্নটা মিলে যাচ্ছে। দেখুন, ইউরোপের মতো খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ, যেখানে উদারতা, অসাম্প্রদায়িক চেতনা আর মানব অধিকারের ভিত্তি রয়েছে, যে আধুনিক সমাজ গড়ে উঠেছিল, সেই উদারতার সুযোগ নিয়ে আজ সেখানে সমান্তরাল কট্টরপন্থা ডালপালা মেলছে। আশ্রয় দেওয়া মানবিকতার খাতিরে সুযোগ সুবিধা নিশ্চিত করার শেষ পরিণতি কী হচ্ছে না, ফুটবল ম্যাচ হেরে গেলেই রাজপথে আগুন লাগানো, ব্রিটেনের ব্যস্ততম রাস্তায় পুলিশ সদস্যদের পেটানো কিংবা বার্লিনের বুক চিরে ট্রাক চালিয়ে দেওয়া। এদের কাছে ইউরোপের আইনি শাসন, ধর্মনিরপেক্ষতার ঐতিহ্য কিংবা স্থানীয় নাগরিকদের জীবনের নিরাপত্তা কোনোটারই কোনো মূল্য নেই। এরপর আসুন বাংলাদেশের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোয়। সেখানে কি হচ্ছে? সেখানে হিন্দু সহ অন্যান্য ধর্মের মানুষরা নিরীহ এবং সংখ্যালঘু। সেখানে তারা কেবল নিজেদের ধর্মীয় অধিকার বা সংস্কৃতিটুকু রক্ষা করতে চায়। অথচ ঢাকার মতো আধুনিক মহানগরে রথযাত্রার মতো পবিত্র শোভাযাত্রাকে রক্তাক্ত করার জন্য পাইপ বোমা পুঁতে রাখা হচ্ছে। সামান্য একটা ধর্মীয় উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে যেখানে প্রতি পদে পদে প্রাণের ঝুঁকি থাকে, সেনা আর বিপুল পুলিশ বাহিনী নজরদারি থাকতে হয়, সেখানে সাধারণ সংখ্যালঘুদের মৌলিক অধিকার আর অস্তিত্ব রক্ষা পাওয়া কতটা কঠিন তা কি আলাদা করে বলার প্রয়োজন পড়ে? তারপর ভারতের কথাই ধরুন। সবচেয়ে বড় আয়রনি আমাদের ভারতে, যে দেশে হিন্দুরা বিপুল সংখ্যাগুরু, সেখানেও নিজেদের পবিত্র তীর্থস্থানে পা রাখার জন্য অস্ত্রের পাহারা নিতে হয়। ভাবুন তো, নিজেদেরই মাতৃভূমিতে সংখ্যাগুরু হওয়া সত্ত্বেও পুণ্যার্থীদের প্রতি পদে পদে জঙ্গিদের রক্তচক্ষু আর আইইডি বিস্ফোরণের আশঙ্কায় দিন কাটাতে হয়। তাহলে সমীকরণটা কী দাঁড়ালো? আমি একটা প্যাটার্ন ড্র করার চেষ্টা করছি। ইউরোপ, এশিয়া প্রত্যেকেই একটা সুতোর বাঁধা, একটা সুতোর সঙ্গে সংযুক্ত আছে। সেই প্যাটার্নটা কি? এরা যেখানে সংখ্যালঘু সেখানে ভিকটিম কার্ড খেলে আর মানবাধিকারের বুলি আওড়ে বিশৃঙ্খলা ছড়ায়, আর এখানে যারা ক্ষমতার বা সুযোগ পায় সেখানে অন্যান্য ধর্ম বা বিশ্বাসের মানুষের কোনো স্পেস দেয় না। এরা যে দেশে আশ্রয় নেয় সেই দেশেরই সার্বভৌমত্ব এবং সংস্কৃতিকে ভেতর থেকে চুরমার করে দেয়। আজকে যারা আন্তর্জাতিক মঞ্চে মানবাধিকারের বড় বড় পাঠ পড়ান না, আমাদের ওই রমিলা থাপার রয়েছেন কিংবা অরুন্ধতির মতন লোকজন রয়েছেন, যারা সামান্য ঘটনাতেই একেবারে বিশ্ব শান্তির কথা বলে বড় বড় বিবৃতি জারি করেন, তাদের কাছে আমার সরাসরি প্রশ্ন,
বিশ্বজুড়ে প্রতিনিয়ত এই যে ঘটনাগুলি চলছে, সুপরিকল্পিত উগ্রপন্থা চলছে, রক্তের হরিখেলা চলছে, এই সামাজিক বিপর্যয়ের দায় ঠিক কার? তথ্য আর বাস্তবতা চোখের সামনে পরিষ্কার ফুটে ওঠার পরেও নিজেদের রাজনৈতিক স্বার্থে আর কতদিন অন্ধ চেয়ে থাকবে আন্তর্জাতিক মহল? আর কতদিন মানবতার অজুহাত তুলে কট্টরপন্থার এই বিষ বৃক্ষকে জল হাওয়া দিয়ে সভ্যতার হাজার বছরের অর্জনকে পিছিয়ে 500 বছর আগে ফেরত পাঠিয়ে দেবে? উত্তরটা সাধারণ মানুষকেই বেছে নিতে হবে। তারা এগিয়ে যাবে নাকি পিছিয়ে যাবে উগ্রপন্থার হাত ধরে? আপনাদের কি মনে হয়, এই বিষবৃক্ষ কোনো দিন কি বিশ্বের বুক থেকে উপড়ে ফেলা সম্ভব হবে? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।